আজকের ভিডিওতে আমরা এই অঞ্চলের আদিবাসীদের জীবনযাপন দেখাবো, যে তারা কি খায়, কিভাবে চলে, সব এভরিথিং জাস্ট দেখেন। আপনাদের কি সম্প্রদায়ের নাম? হাজং। হাজং সম্প্রদায়। বাহ, এটা কি ইন্ডিয়ার জিরা? ওখানে কি কাজ হচ্ছে ইন্ডিয়াতে? পাথর ভাঙেন। জাস্ট অবাক হচ্ছে, এখানে বসে পাহাড় দেখেন। আমরা বাড়ি করে নো, আমরা তো ভালো লাগে। আমরা এই জায়গায় বসে। এই পৃথিবীতে কত ধর্মের, কত বর্ণের মানুষ বসবাস করে, যাদের ভাষা, সংস্কৃতি সবকিছুই আলাদা আলাদা। ঠিক তেমনি ভাবেই বাংলাদেশের নেত্রকোনা ও ভারতের মেঘালয়া পাহাড়ি সীমান্তে বসবাস করে হাজং জাতিগোষ্ঠী, যাদের ভাষা হাজং, যাদের সম্পর্কে অনেকেরই অজানা। এ অঞ্চলের নারী ও পুরুষেরা সমান সংগ্রামী, যাদের একমাত্র পেশা কৃষি, মাছ ধরা, পাহাড় থেকে খাবার সংগ্রহ করা। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো বাংলাদেশের হাজং আদিবাসীদের পাহাড়ি জীবনযাপন, তাদের বাড়িঘর, খাবার দাবার, সংস্কৃতি, কি খায়, কি পরে। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সো ওয়েলকাম মেঘালয়া বাংলাদেশ সীমানা। এন্ড গাইজ, আজকের ভিডিওতে আমরা আদিবাসীদের জীবনযাপন দেখাবো, এই পাহাড়ে কিভাবে বসবাস করে, কিভাবে। আজকে আমরা যাব হাজং আদিবাসীদের খোঁজে, যারা বসবাস করে সীমান্তবর্তী জেলার নেত্রকোনার কলমাকান্দা গ্রামে, যার একপাশে ভারতের মেঘালয় রাজ্যের অপরূপ পাহাড়ি দৃশ্য। ঢাকা থেকে এই অঞ্চলের দূরত্ব প্রায় 200 কিলোমিটার। আমরা সকালে ঘুম থেকে উঠেই ট্রেনে রওনা হই। ঢাকা থেকে ট্রেনে নেত্রকোনার পথে যাত্রাটা এতটাই রোমাঞ্চকর ছিল যে পুরো পথটাই মুগ্ধ হয়ে উপভোগ করেছি। জানালার বাইরে প্রকৃতি, সৌন্দর্য আর ট্রেনের ছন্দ মিলিয়ে ভ্রমণটা হয়ে উঠেছিল অসাধারণ এক অভিজ্ঞতা। এরপর ট্রেন থেকে নেমেই লোকাল বাইক নিয়ে যেতে থাকি ভারতের সীমান্তের দিকে। সামনের দিকে যতই যাই ততই অবাক হই। এক পাশে দাঁড়িয়ে আছে বিশাল বড় বড় পাহাড়, আর রাস্তাটি চলে গেছে সুনামগঞ্জ হয়ে সিলেটের দিকে। এই পুরো অঞ্চলটি পাহাড়ে ঘেরা, আর এখানেই বসবাস করে হাজং জাতিগোষ্ঠী। বাংলাদেশ ও ভারতের কিছু অঞ্চলে বসবাসকারী হাজংদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, সামাজিক রীতি রয়েছে। নেত্রকোনার দুর্গাপুর, কলমাকান্দা ছাড়াও ময়মনসিংহ, শেরপুর ও সুনামগঞ্জ অঞ্চলে হাজংদের বসবাস দেখা যায়। এখন হচ্ছে আপনার মেঘালয়া থেকে আমাদের অনেক বাংলাদেশি যে আদিবাসীরা আছে, ওরা হচ্ছে কাজ করে আসতেছে, মানে ওইদিকেও কাজ করে। ওরা কি কাজ করে ওইদিকে? পাথর ভাঙ্গা। আচ্ছা, পাথর ভাঙ্গা, কয়লা ভাঙ্গা, এগুলো মানে কয়লা উত্তোলন, এগুলো কাজ হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে ওরা যে করে। আমার এই খালারাই কিন্তু কাজ করে আসে। খালা, ভালো আছেন? ওই দিক থেকে কাজ করে আসলেন? কয় টাকা করে দেয় খালা? কত করে দেয়? 400 রুপি না টাকা? রুপি দেয় না টাকা দেয়? রুপি দেয়। চালাবেন কি করে? টাকা নিতে হবে তো। কম দেয় তো, অনেক কম। এটা হইলো 1000 টাকা নিতে হবে। দেয় না? না, ওখানে কি কাজ হচ্ছে ইন্ডিয়াতে? পাথর ভাঙেন, মানে অনেক ভারী ভারী নাকি? যান কয়টার সময়? সকাল সকাল। অনেক পরিশ্রম, এত কম দেয়? তোদের বলবেন যে আমাদের একটু বেশি দেন, আমরা তো গরিব মানুষ, পরিশ্রম করি। দেয় না? না, বিএসএফরা এবার যে বলবেন সাপোর্ট করে না? না, আমাদের দেশ থেকে যদি সাপোর্ট করে তাহলে ভালো ইনকাম হবে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ভালোভাবে যান। কি নাম আপনার? আমার নাম ফিরোজা। ফিরোজা। বয়স কত? 50 বছর? 55 বছর? 60 বছর? এই বয়সে এত পরিশ্রম করতেছেন? সেটাই। আর তোমার নাম কি? নূর আলম। ভালো আছো? আপনার কে হয়? ঠিক আছে, যান, ভালোভাবে দোয়া করবেন আমাদের জন্য। ওকে। দেখেন, আপনাদের বলছিলাম যে আমাদের বাংলাদেশি মা বোনেরা হচ্ছে ইন্ডিয়াতে কাজের জন্য যায়। তো ওনাকে জিজ্ঞাসা করলাম আপনার পারিশ্রমিক কত? উনি বললো যে 400 টাকা। তো এই 400 টাকার ভিতরে কিছু রুপিও দেয়। তো এই রুপি আবার ওনারা ভাঙাইতেও পারে, বা হয়তো এখানে ওরকম সিস্টেম আছে। আর এখানে হচ্ছে আমাদের ছোট ছোট বাচ্চা, দেখেন কত সুন্দর পর্দাশীল। বিশেষ করে এই অঞ্চলের যে মেয়েরা, ওরা কিন্তু সবাই পর্দাশীল, মানে পর্দা করে, মাদ্রাসায় পড়ে। তবে রাস্তার হচ্ছে বেহাল দশা। কাকা কেমন আছেন? ভালো আছেন? কি অবস্থা?
ভালো আছেন? এই যে এখানে আমাদের অনেক কাকা আছে। এই যে আপনাদের বাসা এখানেই, তো এই যে পাহাড় দেখেন সকালে ঘুম থেকে উঠে কেমন লাগে? খুব ভালো লাগে, তাই না? মানে যাদের মন ছোট তাদের মনও মানে আরো ভালো, আরো উজ্জ্বল। আমরা এত দূর থেকে আসি, এগুলো দেখতে কেমন লাগে আপনাদের কাছে? এটা খুব ভালো লাগে। আপনারা আসলে আমাদের খুব আনন্দ লাগে, খুব যাক, ভালো লাগে। এখানে বসে কিন্তু সবাই আড্ডা দিচ্ছে। আমরা একটু চা খাই, দেখি মামা চা দেন। পর্যটকরা আসে এখানে ভালো। তো এইখানে যারা বসবাস করে তাদের কি গারো সম্প্রদায় বলে? হিন্দু হিন্দু ধর্ম। ও আচ্ছা, হাজং সম্প্রদায়। হাজং সম্প্রদায়। আচ্ছা, আমাদের বাংলাদেশে কিন্তু এরকম অনেক সম্প্রদায়ের মানুষ বসবাস করে, এবং আমরা যখন পাহাড়ে যাই বেশিরভাগই দেখি। আরও একটা জিনিস দেখে অবাক হবেন যে এখানকার মানুষের যে স্ট্রাগলটা, পরিশ্রম, তারা কঠোর পরিশ্রম করে। এই জিনিসটা আমার মানে আমি যখন বান্দরবনে গেছিলাম তখনও দেখছি ওখানকার মানুষেরা। আবার এখানকার, আবার আপনি যখন নীলাদ্রি লেকে যাবেন ওখানেও দেখবেন যে মেয়েরা বাজার করে, মেয়েরা পরিশ্রম করে, কৃষি কাজে হেল্প করে। তো এটা কিন্তু বিশাল ব্যাপার। তো যাই হোক, আমরা একটু চা খাবেন? আমার তরফ থেকে খান, আর তো দেখা হবে না, আর কোনোদিন দেখা হবে না, এই দেখা হয়ে গেল। দেখেন, আমাদের এই ছোট দেশটাই অনেক ধর্মের মানুষ বসবাস করে, অনেক সংস্কৃতির মানুষ বসবাস করে। তো সবার প্রতি আমাদের সম্মান, বিনয় থাকা উচিত। কারণ দেখেন, এখানে যদি আমার কিছু হয়, ধরেন এখানে আমি অ্যাক্সিডেন্ট করলাম, আমাকে কিন্তু আল্লাহ তাআলা এই মানুষগুলোর ওসিলায় বাঁচাবেন। এরাই কিন্তু আমাকে হসপিটালে নিয়ে দৌড় মারবে, এরাই আমাকে হয়তো রক্ত দিবে। তো এই যে মানুষের ভিতর ভাই কখনো ভেদাভেদ নেই, কোনো ধর্মে কখনোই বলা নাই যে অন্য ধর্মের মানুষকে আঘাত করো, অন্য ধর্মের মানুষকে হিংসা করো, বা তোমরা আলাদা আলাদা থাকো, এরকম নেই। প্রতিটা ধর্মই বলা আছে সব মানুষ একসাথে তোমরা চলাফেরা করবা, একে অপরের প্রয়োজনে যাবা, সাহায্য করবা। এটাই হচ্ছে সব থেকে বড় পরিচয়। যাই হোক, আমরা সবাইকে বিদায় দিয়ে দিব, এরপর আমরা একটু গ্রাম ঘুরবো। যাচ্ছি একদম পাহাড়ের পাশে। আর দেখেন, এই যে ঝিরিটা কিন্তু এই দিক দিয়ে আসছে, মানে মেঘালয়ে যে পাহাড়ে বৃষ্টিপাত হয় সেই বৃষ্টির পানি কিন্তু এই দিক দিয়ে বাংলাদেশে প্রবেশ করতেছে। আপনারা জানেন যে ভারতে সব থেকে বৃষ্টিপাত বেশি হয় এই মেঘালয়ে। তো যার কারণে এই দিক দিয়েই পানিগুলো এসে হাওর এগুলো ভর্তি হয়ে যায়। তো এই পাশেও অনেক গ্রাম আছে। আরে ভাই, কি অবস্থা? কি ভিডিও দেখায় নাকি? বাহ, কি বাসা এখানে? না, বাসা আমার এখানে না। ও আচ্ছা, বাসা দুর্গাপুর। ভালো আছেন? দুর্গাপুর থেকে আসছেন? ভালো আছেন কাকি? কেন, দুঃখ আছে নাকি মনে? মানুষ তাতে কোনো রকম সে বুড়া মানুষ আর কয়েকদিন পরে মরে যাইবো গা। তারপরে তো এত পরিশ্রম করতেছেন, দেখলাম যে ধান শুকাচ্ছেন। না দিলেও হয় না, তে দেন লাগবে, যতদিন পাই তো দেন লাগবে, যেদিন না পাই তো বইয়া থাকবো জায়গা। সেটাই না? আর এই যে আপনার বাসা এখানে, পাহাড়ি পরিবেশ কেমন লাগে? ভালো লাগে? আর আমরা পাহাড় কে আর বলা লাগবে, আমরা এখানে ছোট থাকতে বাড়িঘর পাহাড় দেখে আমরা বুড়াইছি। বড় হইছেন। কি দেখবো, আর কি দেখবেন না? নাই গাছ কিছু নাই, কিছুই নাই। এ বাংলাদেশের মানুষ কইতে খেয়ে শেষ, শেষ। এখন তো গাছ কিছু নাই। তো যাক, দোয়া করি আরো অনেক দিন বাঁচেন। এখানকার যেই গ্রাম, তাদের রাস্তা হচ্ছে এটা। এই রাস্তা দিয়ে কিন্তু এখানকার মানুষ চলাফেরা করে, যে হাজং সম্প্রদায়ের, এবং তাদের বাড়িঘর সব হচ্ছে টিনের এবং চাটাইয়ের। আর এই পাশে হচ্ছে গোসল করে। আর চমৎকার পরিবেশ তাদের। এই পাশে ঝিরির পানি আসে, আর বাড়িঘরগুলো সব টিন সেটের। আমি যদি একটু ঝিরির পানিটা দেখাই আপনাদের। কাকা, কি অবস্থা? ভালো আছেন? তো আমি এইখান থেকে একটু দেখাই ঝিরিটা, এই যে দুই পাশ থেকে আসতেছে এই দিক। এটা কি কাকা পাহাড় থেকে আসতেছে এটা? আর এখানে হচ্ছে একটা এই পাশে, আর এই যে পাহাড়গুলো দেখা যায়। তো সব যে গ্রামগুলো দেখতেছেন, ওরা কিন্তু সব এই পানিতে গোসল করে, এখানে থালা বাসন মাজে, বা দৈনন্দিন জীবনের যেই কাজকর্ম এই পানিকে কেন্দ্র করে। আমি হচ্ছে এখন এই ঝিরির পানিতে, যে কি সুন্দর পানিটা আসতেছে এই পাশ থেকে। যখন বান্দরবনে গেছিলাম তখন এই ঝিরির পানি দেখছিলাম, বাট এখন কিন্তু এই পানিটা আমি দেখতেছি যে নেত্রকোনার বিভিন্ন বাড়ির মানুষেরা এই পানিতে কিন্তু কাজকর্ম করে। এই পানিতে গোসল করা যায়? তার মানে এই পানি হচ্ছে আপনারা সব কাজে ব্যবহার করেন? সব কাজে ব্যবহার করি, শুধু খাওয়ার বাদে। খাওয়ার পানি তাহলে কি নিচ থেকে ওঠে? খাওয়ার পানি তো টিউবওয়েল থেকে। এই যে এখানে কিন্তু ওনারা সব থালা বাসনও ধোয় পানিতে। ও দেখেন, এই গ্রামে কি বিশাল বড় বড় কাঁঠাল, যা আম, কাঁঠাল, এগুলো কিন্তু প্রচুর ধরে।
ভালো আছো কাকি? আছি ভালো। এর রাস্তাটা হচ্ছে এইটা হচ্ছে ওদের বাড়ি। দেখেন উঠান এবং সব টিন সেট, কোনোটা হচ্ছে চাটাইয়ের বাড়ি এরকম। রাস্তাটা হচ্ছে এটা। তো ওই সামনে হচ্ছে একটা দোকান আছে। ও এখানে আম পাড়তেছে কাকা। এটা কি পাকা আম নাকি কাকি, বা আপনার গাছের আম? ও সেই নেন। নেও নেও। না খাবো না, থাক থাক। ওই যে গাছ থেকে পাড়তেছে। হ্যাঁ খাইলে খা। তো এই আম তো নষ্ট হয়ে যাবে। তা আমরা খাবার চাইলে আচ্ছা এটা আমি খাবো। আমার আন্টি হচ্ছে আমাকে এই আমটা দিল, বলছে এটা খাও। দেখেন ওনাদের গাছ থেকে কিভাবে পাড়তেছে। যে এই আমগুলোতে কিন্তু কোনো ফরমালিন নাই, যার কারণে এখানকার মানুষজনের ফিটনেস দেখবেন অসাধারণ, এবং মেয়েরা প্রচুর পরিশ্রম করে। তো আমার কাকার ফিটনেস দেখেন যে কত সুন্দর বডি। আমি যদি ওনার একটু বাসাটা দেখাই, এই যে আমার কাকার বডিটা দেখেন শুধু, উনি কিন্তু পরিশ্রম করেই এই ফিটনেসটা বানাইছে। খাইলে লয়ে যা। না আর খাবো না। ওখানে ছোট বাচ্চা খাচ্ছে। ওনাদের বাড়ি ঘরগুলো এরকম, এই যে টিনের বাড়ি। এখানে সব টিনের বাড়ি কাকি? কেন ইটের বাড়ি? ঘুরিবে লেখা না। আপনাদের এখানে কাজকর্ম নাই? কাজকর্ম নাই তো। জমি জায়গা নাই আপনাদের নিজস্ব? না নেও নেও। কেন এই পাশে দেখলাম অনেক কৃষি জমি। আরে বাবা এদিকে জমি থাকলে এদিকে আমরা আপনাদের এক বাঙালি। ও বাংলা মানে আমাদের মানে আমরা যে ও, আপনাদের একটু জমি নাই? না খালি বুঝবার জায়গাটা। ও এমনি খাইতে খাই আর কি। ও আচ্ছা আচ্ছা, মানে আসলে ওনাদের হচ্ছে নিজস্ব জমি নাই। উনি বলতেছে এগুলো বাঙালিদের জমি, যত ধান কৃষি চাষাবাদ হয়। তো ওনারা মুরগি হাঁস এখানে হচ্ছে আপনার চাষাবাদ করে। বিভিন্ন ফুল গাছ আছে, পুঁই শাক আছে। ওইটা হচ্ছে ছাগলের ঘর। উঠানগুলো বৃষ্টিতে ভিজে গেছে আর কি। এটা তো গাছ থেকে পারছি খা। খাইলে কি আর ফুরায়? খাইলে ফুরায় না? তাইলে? তো আমি হচ্ছে একটা খেয়ে দেখি। খাইলে কি আর ফুরায়? খা। এটা তো আমরা কিনে আনছি না। ও মিষ্টি তো, অনেক মিষ্টি মিষ্টি লাগে আমার। ভাই, অনেক সুস্বাদু। বাড়ি কোন জায়গায়? বা আমার বাসা মেহেরপুর, খুলনা, চেনেন? অনেক দূরে। আমরা কই দেখবো, এদিকে কি যাই আমরা? জান না আমরা এই বছর- আগে ভাই টাটা, ঠিক আছে। দোয়া করবেন। এখানে বাড়ির সাথেই হচ্ছে একটা দোকান। দোকানে কেউ নাই কাকা? ও মানে দোকানদার হচ্ছে এখানে ধান দিচ্ছে। দেখেন যে ওনার বাড়ির সাথেই কিন্তু দোকানটা করছে। চিপস দেখি দুইটা, পটেটো চিপস। আর ওরা দেখেন কোন ক্লাসে পড়ো তুমি? ওয়ানে পড়ো? বাহ অনেক সুন্দর। তুমি কোন ক্লাসে পড়ো? হ্যাঁ শিশু। আমাদের শিশু। দেখি দুইটা চিপস দেখি। ও তো আমার খালাই হচ্ছে এখানে দোকানদারি করে, ওনার বাসার সাথে একদম। কত এটা ধরেন ভাইয়া? ও কাজ করতেছেন? আচ্ছা ব্যাপার না। তো আমি জাস্ট গরুটা যদি একটু দেখাই। ও ভালো আছেন আপনারা? তো গরুর ছোট্ট একটা গরু, এটাই গরু আপনার? গায়ে আছে ও গায়ে আছে না? তো এখানে হচ্ছে ওনারা রান্না করে। আর বৃষ্টি তো 2-3 দিন ধরে এখানে প্রচুর বৃষ্টি হয়। হ্যাঁ বৃষ্টি, বহুত বৃষ্টি হয় না। বহুত বৃষ্টি না? বৃষ্টি হলে একটু প্রবলেম হয়। বৃষ্টি এলে সমস্যা নাই, পানি তো পাহাড়ের গুড়ি নগদে জায়গা। আচ্ছা এটা খাড়া করে দেন, এই যে নেন, এবার ঘোরান। হ্যাঁ হয়েছে না? ও ওকে বাই, থাকেন। হ্যাঁ বলেছিলাম যে এই আপনার হচ্ছে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনার সব থেকে যেই জনপ্রিয় ধান হচ্ছে বড় ধান, মানে 12 ধানও বলে, বড় ধানও বলে। এই ধানটা প্রচুর হয়। তো এখানকার যে হাজাং সম্প্রদায়ের মানুষ বসবাস করে, তাদেরই বাড়ি ঘরে কিন্তু এই ধানটা ওনারা হয়তো ওনাদের জমি থেকে আনছে, এবং এখানে দেখেন শুকানো হচ্ছে। আর এখানে প্রায় কয়টা বাড়ি? 2-3টা বাড়ি একসাথে। আর দেখেন আমার দাদি ওখানে ধানের কাজ করতেছে। আসলে আমাদের তো গ্রামে বাড়ি, আমরা হচ্ছে ছোটোবেলায় থেকে দেখছি আমাদের মা চাষিরা সকাল ভোরে উঠে এই ধান সিদ্ধ করতো। এরপরে সেই ধান শুকাই পরে মিলে হচ্ছে ভানতাম। বাট এখন কী হয়েছে, এখন তো মানুষ আর ওই পরিশ্রমটা করে না, এখন কিনে আনে চাউল, এরপরে রান্না করে খায়। আর এখানে হচ্ছে আমার এই মাছ কি হাওড় থেকে পাইছেন? ও এইটা হচ্ছে চ্যাং মাছ। ইন্ডিয়ার যে পানি আসে ওইখান থেকে পাইছেন না? ও খুব অল্প মাছ, আর পান নাই? আর এমনি বর্ষার সময় মাছ ওঠে প্রচুর? আকাশের পানি থেকে?
আর এইটা কি কাকার হাতে এটা? আকাশ থেকে পরে পানি এসে হ্যাঁ ইন্ডিয়ান। তোমার নাম কি? আবির। ও তুমি তো ছিল এখানে না? ওকে চিপস দুটো দিয়ে দেন, ও খাক। এটা তোমার জন্য নাও, এটা তোমার জন্য, তোমরা দুজন খাবা ভাগ করে। হ্যাঁ? তোমরা দুই ভাই? ও আচ্ছা, তো ওরা কিন্তু এখানেই বড় হয়। হ্যাঁ দাদা, এটা তোমার দাদা হয়? ও কিন্তু অনেক খুশি। থাকো। হ্যাঁ, ওদের বাড়ি ঘরগুলো দেখেন যে কত পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হচ্ছে মাটির ঘর, এটা হচ্ছে টিনের ঘর। তো আমার কাকা দেখেন এখানে বসে বসে কিন্তু কাজ করতেছে। কাকু ভালো আছেন? এই তো একা একা বসে কি করতেছেন? কাজ এটা মাছ মারা আছে, এটা হচ্ছে মাছ মারার যে কাজ ওইটা করতেছেন উনি। এখানকার মানুষ কি হয়েছে, আপনার সবার বাসার উঠান দিয়েই যাওয়া আসা করে, কোনো হিংসা বিদ্বেষ নাই এদের ভিতরে। যখন পর্যটকেরা আসে অনেকেই হচ্ছে এদিক দিয়েই যায়, পাহাড় দেখে। এই যে এখানে ধান শুকাচ্ছে। কোন দিকে? এদিকে, এদিক দিয়ে। তো আমার দাদি দেখেন যে কত পরিশ্রম করছে। এটা কি বারো ধান দাদি? এটা কি ধান? বড় ধান। ও এটা হচ্ছে বড় ধান। হ্যাঁ, আমার দাদি হচ্ছে ধানগুলো বাছাই করতেছে, মানে মাটি পড়ছে হয়তো। দাদির বয়স কত? কত? 70? আচ্ছা 70 চলে। তো এখানকার মানুষেরা এত পরিশ্রমী যে 70 বছরেও কাজ করে। আর আমাদের অঞ্চলে দেখবেন যে 50 বছর হয়ে গেছে, বিছানা থেকে আর উঠতে পারে না। তো এই যে যখন আপনি কাজ করবেন তখনই আপনার শারীরিক যে ক্ষমতা ওইটা কিন্তু ভালো থাকবে, আপনার অসুস্থতা থাকবে না। আর বসে বসে খাবেন, অসুস্থতা বাড়বে, আপনাকে হসপিটালে যাইতে হবে। কিন্তু এই মানুষগুলো দেখেন এই বয়সেও কঠোর পরিশ্রমী। ঠিক আছে দাদি, থাকেন। টাটা। হয় না না? আর কাজ করলে শরীর ভালো থাকে। আমরা গরিব তে করন লাগে। আপনার জমিতেই এই ধান হয়েছে? কিনছেন? বাগালা। ও আচ্ছা, মানে কোনো জমি কন্ট্যাক্ট নিয়ে ওনারা হচ্ছে এরকম ধান চাষ করে। হাজং আদিবাসীদের কঠোর পরিশ্রম, বিনয়, আন্তরিকতা মুগ্ধ করেছে আমাকে। এখানকার মেয়েরা 80 বছর বয়সেও সংসারের কাজ করে। ধান শোকানো, মাড়াই করা, গরু ছাগল পালন থেকে শুরু করে সংসারের সব কাজ মেয়েরাই করে। এমনকি ছোট শিশুরাও অনেক পরিশ্রমী। হাজং আদিবাসীরা একসাথে থাকতে বেশি পছন্দ করে। এদের মধ্যে নেই কোনো ঝগড়া, মারামারি, এমনকি হিংসা বিদ্বেষ। সবাই নিজের কাজেই ব্যস্ত। আমি যখন এই গ্রামটি ঘুরে দেখছিলাম তাদের আন্তরিকতা আমাকে মুগ্ধ করছিল। তবে আমার কাছে মনে হচ্ছিল এই মানুষগুলো যেন দুনিয়ার স্বর্গে বসবাস করে। ঘুম থেকে উঠেই দাঁত ব্রাশ করতে করতে পাহাড় দেখে, পাহাড়ের ঝর্ণা থেকে আসা পানি দিয়ে মুখ ধোয়, থালা বাসন মাজা, কাপড় ধোয়া সবকিছু এই ঝর্ণার পানিতেই করে। তবে হাজং আদিবাসীরা মূলত হিন্দু সম্প্রদায়ের, তাই এই গ্রামে পাহাড়ের কোল ঘেঁষে মন্দিরও রয়েছে, সেখানেই তারা পূজা প্রার্থনা করে। এরা গ্রামীণ পরিবেশে বসবাস করতে বেশি পছন্দ করে, পরিবার ও সমাজ ভিত্তিক জীবনধারা অনুসরণ করে। তাদের বাড়িঘরগুলো বাঁশ, কাঠ ও টিনের হয়ে থাকে। কৃষি একমাত্র হাজংদের প্রধান পেশা। ধান চাষ সবচেয়ে বেশি করা হয় এই অঞ্চলে। এছাড়া ভারতের মেঘালয়া পাহাড়ে পাথর উত্তোলনের কাজেও বাংলাদেশের এই অঞ্চলের মানুষ কাজ করে জীবিকা নির্বাহ করে। সকাল হলেই দেখা যায় নারী পুরুষেরা ভারতের দিকে যাচ্ছে, মূলত পাথর উত্তোলনের কাজে। প্রতিদিন পারিশ্রমিক হিসাবে 300 থেকে 400 রুপি পাই। এভাবেই চলে এখানকার মানুষের জীবন। ওরা কিন্তু এইখানে ছোট ছোট সব গোসল করতেছে। কি নাম তোমাদের? ভালো আছো? কি নাম তোমার? হ্যাঁ, আসলে ওরা লজ্জা পাচ্ছে। এখানে হচ্ছে একটা ছোট বাচ্চা আছে। কেমন আছো তুমি? দেখি হাতটা দেখি, হ্যান্ডশেক। তো ওরা হচ্ছে এখানেই গোসল করে ভাই, এই পানিতে। যেই পানিটা একদম মেঘালয় থেকে আসে। ওরা গোসল থেকে শুরু করে সব কিছু, থালা বাসন মাজা, এই পানি শুধু পান করে না, কারণ ওদের পান করার জন্য টিউবওয়েল আছে। যেহেতু বাংলাদেশের মাটি খুললেই কিন্তু বিশুদ্ধ পানি বের হয়। তো ছোটো ছোটো মেয়েরা সব গোসল করার জন্য আসছে। ওকে, টাটা টাটা টাটা। হ্যাঁ, ওই যে
অনেক পানি বলতেছে ও। আচ্ছা, ওদের বাসা হচ্ছে এইটা, এখানে ওদের বাসা। এখন হচ্ছে ঝিরিটা পার হচ্ছি, তবে এই পাশেই মেঘালয়া রাজ্য ভারতের, এবং এই রাজ্যের আয়তন হচ্ছে আপনার 22,000 বর্গ কিলোমিটার, যেখানে মানুষ বসবাস করে 38 লক্ষর মতো মানুষ। কাদার ভিতর দিয়ে হেঁটে আমার জুতা পুঁতে গেছে। এই পাশটা হচ্ছে সম্পূর্ণই গরু মহিষ, এখানকার কৃষকরা চড়াই করে। আপনি যখন সীমান্তবর্তী এলাকায় যাবেন দেখবেন যে ওখানে প্রচুর গরু পালন করা হয়। তবে বর্ষার সময় এখানে একটু পানি থাকে, আর গ্রীষ্মের সময় তখন তো কৃষি চাষাবাদ করা হয়। আমি হচ্ছে আজকে লুঙ্গি পরছি এই কারণেই যেন মানুষ আমাকে দেখে ভাবে যে আমি এখানকার লোকাল স্থানীয়। ট্যুরিস্ট হলে কি হয়, এদিকে আসতে দেয় না। ট্যুরিস্টদের জন্য একটা আলাদা দায়িত্ব আছে এখানকার প্রশাসনদের। এই যে গরু চড়তেছে, কি সুন্দরভাবে ঘাস খাচ্ছে ওরা, দেখুন। এরকম গরু কিন্তু হাজার হাজার এই মাঠে চড়াই করা হয়। কি মামা, কেমন আছো তুমি? ও দেখতে সুন্দর। পাহাড়গুলো বেশ বড় বড়, এখানে সব বাছুর আছে, দেখেন ওরা কি সুন্দর দেখতে। কি চমৎকার না? ও হয়তো অসুস্থ। তিন ভাই মনে হয় একই মায়ের পেটে হয়েছে। একটা মেয়েকে আমি বলতেছি যে এটা কি, উনি বলছে মন্দির। তো আমি বলছি, ও বলছে ওইখানে যাইস না, আমাকে তুই তুকারি করতেছে, বলছে ওইখানে যাইস না, মুসলমানদের জন্য যাওয়া নিষেধ, মানে বাচ্চা মেয়ে আর কি। এই যে দেখেন, এটা হচ্ছে এখানকার মন্দির। তো আমি যদি একটু বাহির থেকে দেখাই যে চারিদিকেই পাহাড়, এবং এই যে হাজং সম্প্রদায়ের মানুষ, তারা কিন্তু হিন্দু ধর্মাবলম্বীর, যার কারণেই হচ্ছে এই মন্দিরটা এইখানে, এবং এখানে তারা পূজা করে। আমি যদি ভিতরে না যাই, আমি এখান থেকে আপনাদেরকে দেখাই। এখানে একটা গাছ আছে ছোট, এই পাশে হচ্ছে ওরা বেড়া দিয়ে কিন্তু ঘিরে রাখছে, আর এখানে এসেই প্রার্থনা করা হয়। একদম খোলা আকাশের নিচে, ওইরকম কোনো ছাউনি নেই, বৃষ্টি হলেও কিন্তু এটা ভেজে মন্দিরটা, হয়তো কিছু একটা আকৃতির। এবং ওপাশে মেঘালয়া, এ পাশে হচ্ছে আমাদের বাংলাদেশের যে হাজং সম্প্রদায়ের মানুষের বাড়িঘর। এই যে এই সবই কিন্তু ওদের বাড়িঘর। তো ওরা হচ্ছে এখানে এসেই প্রার্থনা করে, যেহেতু ওদের ধর্ম আলাদা, প্রতিটা ধর্মেরই নির্দিষ্ট কিছু থাকে। কিন্তু আমি অবাক হলাম যে একদম কৃষি জমির মাঝখানে বেড়া দিয়ে ঘিরে রাখছে। পরিবেশটা সুন্দর, যেহেতু চারিদিকে এই মাউন্টেন এরিয়া। আর যেহেতু বৃষ্টি হয়েছে, আমি কিন্তু দেখেন কাদার ভিতর দিয়ে যাচ্ছি একদম লুঙ্গি পরে, যাতে মানুষ ভাবে আমি এখানকার লোকাল মানুষ। আর এখানে হচ্ছে ছোট পুকুরও আছে একটা, আমি এখানে পা ধুইতে পারি। পুরো মাঠটাই কিন্তু এখন ভেজা। এখানে কিন্তু মাছ চাষ করা হয় ভাই। এই গ্রামের মানুষজন এখানে একটা মাচান করছে, এটা ভেঙে যাবে কিনা। ও ভাই রে ভাই, এটা ভেঙে যাবে। আর এই যে আমার সামনের বিশাল পাহাড়ি অঞ্চল, এখানে যদি আপনি সারাদিন বসে থাকেন তাও মনে হয় আপনি বোরিং হবেন না। আর যখন বৃষ্টি হয় কি চমৎকার লাগে, যে প্রকৃতি। মানুষ বলে না যে ভাই আপনি একা একা কেন ঘোরেন, আসলে আমি যখন একা বের হই তখন আমার সাথে লোকাল মানুষ কথা বলে, লোকাল মানুষ আমাকে গাইড করে, ওরা দেখায়। আর আমি যদি 2জন হই 3জন হই, কোনো অপরিচিত মানুষ আসবে না, বলবে যে না ওরা তো ঠিক আছে, ওরা 2-3 জন আছে, ম্যানেজ করে নেবে। বাট যখন একা থাকি না, অনেক মানুষই আসে যে তুমি কোথা থেকে আসছো এরকম, তখন ওনারা আমাকে দেখায়, গাইড করে। তো এটা একা ঘুরি বলেই সম্ভব। এই হাজং সম্প্রদায়ের মানুষের গ্রামগঞ্জগুলো কিন্তু একদম সীমান্তবর্তী এলাকায় হওয়ায় এখানকার রাস্তাঘাটে মানে বিশেষ করে বর্ষাকালে খুবই ভোগান্তি হয়। আপনার কাদা মাটি, আর যেই বাড়িগুলো দেখতেছেন এই যে এই পাশেই কিন্তু মেঘালয় সীমান্ত বর্ডার। আর এটা হচ্ছে এখানকার মেইন রোড বলতে পারেন। বাহ, এটা কি ঘোড়ার গাড়ি? একদম ঘোড়ার গাড়ি চলে এখানে। তো
তবে আমাদের ওই অঞ্চলের দিকে এখনো মহিষের গাড়ি, এইদিকেও মহিষের গাড়ি দেখলাম। তবে আমার সব থেকে ভালো লাগছে এই গ্রামের মানুষের বসবাস, সেই সাথে ওদের যে গরু চড়ানো ব্যাপারটা আমার কাছে অনেক দারুণ লাগছে। কারণ এদের মেইন যেই নির্ভর মানে জীবিকা নির্ভর হচ্ছে আপনার কৃষি আর এই গরু মহিষ, আপনার ছাগল, এরপরে হচ্ছে মুরগি হাঁস এরকম। আর পুরো এখানে কি বছরে একবার চাষ হয়? দুইবার হয় না? একবার হচ্ছে এই বড় ধান আর আমন ধান, মানে দুইটা চাষ হয় এইখানে বছরে। এই যে আমার পিছনে দেখেন বিশাল বড় বড় মাউন্টেন। এখান থেকে প্রায় আপনার 1 কিলোমিটার রাস্তা মেয়েরা সব হেঁটে হেঁটে যাচ্ছে। এবং এই অঞ্চলে কিন্তু হিন্দু ধর্মাবলম্বীর মানুষেরা বসবাস করে। যখন আসবেন দেখবেন যে সব মেয়েগুলো হাতে শাখা, মাথায় সিঁদুর পরেই কিন্তু মানে যাওয়া আসা করে। তবে শহর অঞ্চলে এগুলো খুব কম দেখা যায় এখন, হাতে শাখা বা মাথায় সিঁদুর। এই যে কিছু কিছু বাইক আছে যাদের লোকাল বাইক, ওরা হচ্ছে যায়। তবে এদিকে ওইরকম অটো নাই, সবাই হেঁটে হেঁটেই যাচ্ছে। সামনে বাজার। বর্ষার সময় আবার এই রাস্তাটা সম্পূর্ণ পানিতে কিন্তু ঢেকে থাকে, যেহেতু বর্ষা শুরু হবে। আর আমরা ঠিক এই শুরুর মুহূর্তেই ঘুরতেছি এই গ্রামীণ জীবনযাপন এই অঞ্চলগুলো। এই সব ভিডিও সব গ্রামের ভিডিওতে ঢুকাই দেবো, বুঝছেন? হ্যাঁ, না ওই যে ওই হাজং সম্প্রদায় মানে আদিবাসীদের জীবনযাপন এটা। আচ্ছা, হচ্ছে আপনার আদিবাসীদের গ্রাম। দেখেন এখানে কিন্তু সব মেয়েরাই হচ্ছে বাজার ঘাট দোকানপাট বসাইছে। কিছু খাই না ভাই। জাস্ট বাজারটা দেখেন, যেহেতু বৃষ্টি হয়েছে যার কারণে কিন্তু রাস্তাঘাট এখন কাদা পানিতে ভরপুর। এবং এখানে হচ্ছে সব মুদিখানার দোকান, চায়ের দোকান, বিভিন্ন কিছু বিক্রি করা হয়। কি গরম গরম নাকি? তো এইখানে হচ্ছে একটু কিছু খাওয়া দাওয়া করবো আমরা। এই যে এখানে দেখেন ওরা সিঙ্গারা এগুলো সব বিক্রি করে বা ভাত। এই পাশে হচ্ছে আপনার আদিবাসী মেয়েরাও হচ্ছে সব কিছু বিক্রি করে। ও এইটা হচ্ছে পাট বিক্রি হচ্ছে এই গ্রামে। কিন্তু এই পাট কি মানুষে খায় নাকি? মানুষে আগে তো এগুলো খাইতো না, ওরকম প্রচলন ছিল না, এখন খাই। আগে বেশি খাইতো, এখন কমে গেছে। এটার দাম কত? 50 টাকা। এটার দাম 50? বাহ, গাছের নাকি? আপনার গাছের? হ্যাঁ, একটাই ছিল। আচ্ছা আচ্ছা, আমি তো নিব না, আমি ঘুরতে আসছি, দেখতে আসছি। তো এই পাশে আমার অনেক দাদু। দাদু আসসালামু আলাইকুম, ভালো আছেন? শরীর ভালো আছে? বাহ। তো এই পাশে হচ্ছে পান বিক্রি হচ্ছে, সব মানে স্থানীয় আর কি একটা বাজার। দাদু কি বিক্রি করতেছেন? এ ধুন্দুল কত করে? আপনার বাগানের মানে বানের আর কি না? তো লাল শাক হচ্ছে। আমার খালা কি বিক্রি করতেছে একটু দেখি। খালা ভালো আছেন? এগুলো কি ইন্ডিয়ার নাকি? ইন্ডিয়ার না বাংলাদেশের? যদি একটু দেখাই আপনাদের। এই যে ইন্ডিয়ার। তো ছোট্ট একটা বাজারে কিন্তু আমাদের এখানকার খালাম্মারাই বিক্রি করে সব কিছু। ওই পাশে আরও আছে, আর পানি হয়েছে বলে কাদা কিন্তু সব। ওইটা কি খালা দেখি একটু? এটা না, এই যে এটা জিরা নাকি? দেখি এটা জিরা যদি নিয়ে যাই। বাহ, এটা কি ইন্ডিয়ার জিরা? কত দাম? 5.5। কম রাখেন, একটু কম রাখেন দেখি, যদি অরিজিনাল হয় নিব। অরিজিনালি তো এই যে এটা হচ্ছে নাম্বার 1 জিরা। কোনটা ভালো হবে, এটা না এটা? ভালো ব্যাগটাই। কোনটা হবে? এটা? এটাও ভালো, এটাও ভালো। এটা মনে করে 500 টাকা, এটা 550। এটাও 550, এটাও 550? না, এটা 500 টাকা আর কি। ও, তাহলে এটা দেন। আমার আম্মা আমাকে খুব বলে যে জিরা আনতে, তা 500 দিব। 500 হয়। হ্যাঁ 500 হবে হবে হবে। হ্যাঁ, আমি ঘুরতে আসছি এখানে। এই যে এগুলো তো মেয়েদের। হ্যাঁ, মেয়েরা আর ছেলেরা আছে মাখানো জিনিস সবাই পারে না। ওখানে হচ্ছে এই যে এটা কি বনফুল, এটা হচ্ছে বনফুলই বেশি ওয়েল। আর ওই যে
এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান। ওকে, আমাকে এইটা দেন। তবে বাজারটা কিন্তু অনেক সুন্দর। এই পাশে হচ্ছে মেঘালয় সীমান্ত, মানে একদম পাহাড় দেখা যায় এই বাজার থেকেই। তো আমাকে দেখার জন্য দেখেন সবাই এসে দাঁড়ায় আছে। কি অবস্থা, ভালো? আমার দাদুও দেখতেছে। দাদু ভালো? আর এটা প্যাকেটে দেন। ভাই, এই অঞ্চলের মানুষের যে বাহন সেটা হচ্ছে বাইক, আপনার হচ্ছে মালামালের জন্য ঘোড়ার গাড়ি, আর হচ্ছে অটো, এগুলি চলাচল করে। যেহেতু একদম সীমান্তবর্তী এলাকা, তবে বেশিরভাগ সময় বর্ষার সময় অনেক কষ্ট করে এই অঞ্চলের মানুষ। আর রাস্তাঘাটগুলোও অনেকটা ভাঙাচোরা। এবং যেই আদিবাসী মেয়েরা তাদের সন্তানদের কিন্তু পিঠে করেই বহন করে, দেখেন পিঠে করেই কিন্তু নিয়ে যাচ্ছে সব। আর ছোট ছোট বাজারে আপনার কাঁঠাল প্রচুর বিক্রি হয়। এই কাঁঠালগুলো কি হচ্ছে ওই মেঘালয়ে হয়, মানে আপনার ইন্ডিয়ার সীমান্ত হয়, ওখান থেকে ওরা কিনে নিয়ে আসে না এমনি নিয়ে আসে? মানে এমনি মানে মাছ, বাংলাদেশ একটা মাছ নেয়া, একটা মুরগি নেয়া, ওদের দেয়? মানে দিলে মানে যত আনতারে। আচ্ছা, মানে হচ্ছে আপনার বাংলাদেশ থেকে একটা মুরগি বা হচ্ছে বাংলাদেশ থেকে কলা বা কিছু মাছ, এগুলো ওদেরকে দিলে ওরা হচ্ছে এগুলো বাংলাদেশের মানুষকে দেয়। 1 কেজি মাছ দিলে 10-12টা কাঠল দিয়ে দেয়। আচ্ছা, আর আমার ওরে রাস্তারে, রাস্তার কন্ডিশন খুবই খারাপ, আমরা নামি। হ্যাঁ, বাহাতলা। তো এইভাবেই কিন্তু ওরা চেঞ্জ করে, মানে এক্সচেঞ্জ করে। বাংলাদেশের মানুষ হচ্ছে মুরগি বা হচ্ছে মাছ দেয়, 1 কেজি মাছ দিলে 10-15টা কাঁঠাল মেঘালয়ের ওই পাশের মানুষেরা দিয়ে দেয়। খুবই কষ্ট। কি ঠেলা লাগবে? 1 2 3 স্টার্ট। ও হবে না, অনেক পুঁতে গেছে। আবার হ্যাঁ, 1 2 3। একা হবে না। তো এইদিকে হচ্ছে আপনার এই যে পাহাড়ি অঞ্চলগুলো, সব পাহাড়। খালা, আসসালামু আলাইকুম। ঠান্ডা আছে? ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক কোনো কিছু? তো আমি জাস্ট অবাক হচ্ছে, এখানে বসে পাহাড় দেখেন যে এই দোকানে বসে ওনারা পাহাড় দেখতেছে। খালা, এটা কেমন লাগে যে এখানে বসে পাহাড় দেখতেছেন? আমরা বাড়ি করে নো, আমরা তো ভালো লাগে। ভালো লাগে? আমরা এই জায়গায় বসে, আর আমরা এত দূর থেকে আসি দেখতে, টাকা খরচ করে না? আমরা সব ও আচ্ছা, আমরা দূর থেকে আসি, এই সৌন্দর্য ভিডিও করি, একটু দেখি, ফটোশুট করি। সেই খুলনা বিভাগের মেহেরপুর জেলা, চেনেন? কুষ্টিয়া মেহেরপুর, অনেক দূর। কি খাবেন বলেন? এই খালাকে কি সব দেন, কি খাবে? ঠান্ডা খাবেন? যদি একটা উপায় করে দিতেন তাহলে তো আমরা চলতে পারতাম। আমরা গরিব অবস্থায় আছি। গরিব না? আমিও গরিব, তো আমি এইভাবেই ঘুরি সারাদিন। এই যে ঘর বাঁধে তাই কম্বল দিয়ে বেড়া দিয়ে তো কন্যা দেয় একটু সহযোগিতা করি। আমার নাই জামাই নাই উতান তো উতান হালাইতে নিজে হার হয়েছে, এইটুকু করে দেন না, দেবী অসহায় খাই। আচ্ছা, ইনশাল্লাহ দোয়া করেন, আমি যদি অনেক বড় হই, আমি দেশের যদি অনেক বড় পর্যায়ে যাই, তখন দিব, রাস্তা করে দিব। এদিকে না? এখন কি খাবেন? না, ঠান্ডা খান, আর তো দেখা হবে না। দেখি তো, এটা হচ্ছে আমার খালার ফ্রিজ। উপরে নাকি নিচে খালা? ও, এই যে স্পিড বিক্রি করে। আচ্ছা, এই 2টা খান, নেন, এটা খান। আচ্ছা, ধন্যবাদ। আপনি খান? না, আমি খাবো না। থেকে বের হলাম, বের হয়েই এইরকম দৃশ্য জাস্ট দেখেন, যে এখানে এই মানুষগুলো বসবাস করে ভাই। তবে যখন বর্ষা হয় পুরো এলাকা কিন্তু ডুবে যায় পানিতে। ওকে, ফাইনালি আমরা হাজং সম্প্রদায়ের মানুষের জীবনযাপন গ্রাম ঘুরে ব্যাক করতেছি টাঙ্গর হাওরে, মানে নীলাদ্রি লেক। আজকে হচ্ছে এখানেই স্টে করব। এখন আল্লাহ ভরসা, আকাশে প্রচণ্ড মেঘ, সেই সাথে যে একদম পাহাড় ঘেঁষে রাস্তা দিয়েই যেতে হচ্ছে। আর এই পথে যে যাতায়াতের বাহন হচ্ছে সব থেকে বেশি বাইক, মানে যারাই যায়, ট্যুরিস্ট হোক বা দূর দূরান্ত হোক, ওরা বাইকেই যায় সাধারণত। আর এই যে দেখেন সব গরু চড়তেছে,
আর এই পাশে টাঙ্গর হাওর। ওকে, এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ভাই রে ভাই, কেমনে যায় বাইকগুলো। আর দোয়া করবেন ইনশাল্লাহ আরও ভালো ভালো ব্লগ, বাংলাদেশের সীমান্তবর্তী জীবনযাপন, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জীবনযাপন নিয়ে হাজির হব। ওকে বাই, আল্লাহ হাফেজ, টাটা।